হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ডিজাইন পেজ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্লাস পেইন্টিং এর আরেকটি সাবজেক্ট নিয়ে আমরা অঙ্কন করছিলাম, সেটি ছিল জারের উপরে ড্রয়িং করা। তো আমরা বিগত দুইটি পর্বে দুইটি জারের উপর ড্রয়িং করেছি। আজকে আরেকটি নতুন জার নিয়েছি, এটি অনেকটা রাউন্ড। এটার উপর আমরা প্রথমে স্পঞ্জ দিয়ে একটা সাদা কোট করে নিয়েছি। তারপর এর উপরে আমরা ব্রাশ দিয়ে অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করে নিলাম। ইচ্ছে মতন যে কোনো শেপ নিয়ে আপনি ড্রয়িং করতে পারেন। যেহেতু দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আপনি অ্যাক্রিলিক পেইন্ট অ্যাপ্লাই করবেন, এই জন্য এই পর্বে আর এটাই দেখায়নি। আপনারা অনুগ্রহ করে বিগত দুটি পর্ব দেখে নেবেন, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরও যদি কোনো সহযোগিতা বা তথ্যের প্রয়োজন হয়, আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে নক করবেন। আমরা তথ্য সহযোগিতা দিয়ে যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনারা কাজটি ঘরে বসেই করতে পারেন। এ পর্বেও আমরা সাইন পেন দিয়ে বা মার্কার পেন দিয়ে কিছু টপিক্যাল লিপ এঁকে নিচ্ছি। এ ধরনের শেপগুলো আপনারা গুগলে দেখতে পাবেন, বা যদি টপিক্যাল লিপ লিখে যদি সার্চ করেন এই ধরনের অনেক ধরনের পাতা আপনারা দেখতে পারবেন আইডিয়া নেওয়ার জন্য। তারপর নিজের ইচ্ছে মতন আপনারা পাতাগুলো এঁকে নেবেন, কিছু শেপ দিয়ে নেবেন। এই ধরনের মার্কার পেন দিয়ে আঁকার সময় খেয়াল রাখতে হবে যে আপনার নিচের যে কালার স্তরটি রয়েছে সেটি যেন পরিপূর্ণভাবে শুকিয়ে যায়। যদি স্টিকি মনে হয় তাহলে কিন্তু আপনার মার্কার পেনটি সেখানে চলবে না, একটু আটকে যাবে। এজন্য ভালোভাবে শুকিয়ে নিয়ে আপনি আপনার আঁকার কাজটি শুরু করবেন। আমরা এই ধরনের জারের মধ্যে বিভিন্ন ধরনের পাতা এবং শেপ এঁকে এই ডিজাইনটি কমপ্লিট করব। এই ধরনের জারে আমি আমার প্রথম পর্বে দেখিয়েছিলাম আপনারা যে কোনো ধরনের অর্কিড বা প্লান্ট রাখতে পারেন, মানি প্লান্ট রাখতে পারেন, অথবা আপনারা শোপিস হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা এর ক্যাপটিও যদি আপনি সুন্দর করে রঙিন করে নেন, এর ভিতর আপনার রান্নাঘরের বিভিন্ন সামগ্রীও রাখতে পারেন, এটিও সুন্দর হবে। বন্ধুরা, আমাদের পরবর্তী পর্বগুলিতে আমরা নতুন একটি পেইন্টিং নিয়ে আসতে যাচ্ছি, সেটি হচ্ছে পাথর বা রক পেইন্টিং। এই রক পেইন্টিং অনেক জনপ্রিয়। সামনে আমার 3টি পর্ব থাকবে রক পেইন্টিং নিয়ে, আশা করি সেই ভিডিওগুলিও আপনারা দেখবেন। এক্ষেত্রে আমরা আমাদের জারের সবচেয়ে উপরিভাগে রং করে নিলাম ব্রাশ দিয়ে, তারপর আমাদের সেই স্পঞ্জটিতে হালকাভাবে সেটাকে মিলিয়ে দিচ্ছি এবং শুকানোর পরে সেটি ব্যবহার উপযোগী হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।